আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এবিএস ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আমি লিমন আছি আপনাদের সাথে। আজকে একটা মেশিন নিয়ে কথা বলবো। এটা হচ্ছে অতুল সিটি 150 4 সিলিন্ডারের ফুয়েল ইনজেক্টর ক্লিনার মেশিন। এই মেশিনটা আজকে আমরা এই ভাইদেরকে বুঝাই দিব এবং হচ্ছে এটা কাজ আসলে অরিজিনালি হয় কিনা সেটা, যেহেতু ভাইরা নতুন নিচ্ছে তো আমরা টেস্ট করে দেখাবো। একটা ইনজেক্টর নিয়ে আসছি, ইনজেক্টরটা টেস্ট করব যে এটা পাম্প হচ্ছে কিনা এবং আদার্স এখানে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো অ্যাকুরেট কাজ করে কিনা। তো তার জন্য আমরা মেশিনটা প্রপারলি একটা সেট আপ করবো যাতে যারা নতুন নিচ্ছে এই ভিডিওটার মাধ্যমে প্রপারলি চালানোটা শিখতে পারে। তো চলুন শুরু করা যাক। তো মেশিনের ফিচার্স এর মধ্যে যদি আমরা আসি, প্রথমে যেটা হবে এখানে একটা আলট্রাসনিক চেম্বার আছে। এটা হচ্ছে নাম্বার 1 টেস্ট বা নাম্বার 1 ক্লিনিং। ইনজেক্টরটা আমাকে এইভাবে দিতে হবে, এখানে কেবল দুইটা লাগাইয়া, আর এর মধ্যে এ পর্যন্ত তেল দিতে হবে যাতে করে তেলটা আপনার ইনজেক্টরটা ভিজায় রাখে এবং এই মাথার যে কার্বনগুলো সেগুলো বের হয়ে যায়। তো এখানে আমরা হচ্ছে এই কেবলগুলো এখানে পাবো সাইডের মধ্যে 4টা কেবল আছে আমার 4টা সিলিন্ডারের জন্য। এখানে 1 2 দেওয়া আছে, আপনি যে কোনো একটা চাইলে ইউজ করে নিতে পারবেন। আর কেবলটা এখানে ফিক্সড আছে। এখানে একটা পাওয়ার সুইচ আছে, আর এটা হচ্ছে আমার মেইন পাওয়ারের কেবলটা, অর্থাৎ এখানে মেশিনটার মধ্যে দুইটা পাওয়ার কেবল থাকে। আপনি হচ্ছে যে কোনো একটা ইউজ করবেন আপনার সকেট অনুযায়ী। তো এখানে হচ্ছে আমরা এটা লাগাই দিব, শুরুতে লাগাইলাম, এরপরে এটা আমরা মেইন পাওয়ারে যাবে। আর হচ্ছে এই পাশে একটা ড্রেনেজ লাইন আছে। এই ড্রেনেজ লাইনটা হচ্ছে আমার আলট্রাসনিকের অয়েলটা বের করার জন্য কাজে লাগবে। আর হচ্ছে আমার এই মেশিনটা যদি এই পাশে দেখি তাহলে এইখানে একটা ড্রেনেজ সিস্টেম আছে। এইটা হচ্ছে আমার স্কেল, ম্যাক্সিমাম তেল এই পর্যন্ত থাকবে আর মিনিমাম হচ্ছে এই পর্যন্ত রাখতে হবে। আর এইটা যখন আমি নামায় দিব, যদি নামায় দিই তাহলে আমার এই তেলটা ড্রেন হয়ে যাবে আমার সামনের সিলিন্ডারের তেলটা। তো সিলিন্ডারের তেল ড্রেন করার জন্য সাইডের আপনার স্কেলটা ব্যবহার করতে হবে। তো এটা ছিল মেশিনের একটা বেসিক ফিচার্স, যে কোথায় দিয়ে তেল দিব, কোথায় দিয়ে বের করব। এখানে উপরের তেলটা উপর দিয়ে ঢালতে হবে, আর সামনের তেলটা হচ্ছে আপনি এই সামনে দিয়ে ঢেলে নেবেন, যাতে করে আপনার এই স্কেলের সাইডে আপনি দেখতে পারবেন যে আসলে তেলটা কতটুকু আসলো। আর এই লকটা হচ্ছে আপনার তেলটা এখানে নিচের দিকে দিলে ক্লোজ, আর উপরের দিকে যদি উঠায় দেন তাহলে আমার এই সিলিন্ডারের তেলটা মেশিনের ভিতরে চলে যাবে আমাদের ট্যাঙ্কে। তো কাজ করার সময় এটা সবসময় নিচের দিকেই থাকে। আর যেটা করব, এখানে দেখেন দুইটা বোল্ট দিচ্ছে, মেইন বোল্ট আমার এই দুই পাশের জন্য। আর হচ্ছে এখানে বিভিন্ন টাইপের নিপিল আছে, যেমন এটা হচ্ছে বাইকে লাগে, আবার এটাও বাইকে লাগে, এটা হচ্ছে কারের ক্ষেত্রে এবং বিভিন্ন বড় ইনজেক্টরের ক্ষেত্রে লাগে। এই ওয়াশারটা হচ্ছে আপনার সিলিন্ডারের উপরে থাকবে, এইখানে এটার উপরে আপনার ইনজেক্টরটা বসবে। আর এই যে 3টা বোল্ট এই দিকে 3টা বোল্ট দিছে আপনার হচ্ছে এই সিলিন্ডারটা, যদি আপনি একটা ইনজেক্টর করেন এটা এট এ টাইম 4টা করা যাবে। 4টা হোল আছে, একটা করলে এই বাকি 3টা আমার এটাতে লক থাকবে। হ্যাঁ, তো আমরা একটু লক করে দিই, যেহেতু আমরা একটা কাজ করব এমন ভাবে লক করতে হবে যাতে করে আমার এখান থেকে তেল না পাস করে। আর একটা পাওয়ার আছে যেটার আপনার হচ্ছে পাইপটা হচ্ছে আমার এই উপরে লাগবে। এখানে মেইন আমার তেলের এবং প্রেসারের পাওয়ারটা, এই পাইপটা এসে এখানে লাগবে। প্রেসারের পাইপটা এখান থেকে লাগাই নিব, এটার মধ্যে এটা দিয়ে দিলাম, আর পাইপটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। একটু শক্তভাবে দিবেন যাতে এখান থেকে তেল না পাস করে, আর যতটুকু টাইট দেওয়া সম্ভব হয় হাত দিয়ে ততটুকু দিলেই আনা। আর মিটারটা থাকবে হচ্ছে এই পাশে এইভাবে। ঠিক আছে, এটা আমাদের সেট আপ ওকে, যেহেতু একটা করব। আর হচ্ছে এখন আমরা মেশিনে পাওয়ার দিব এবং তেলটা দিয়ে দিব। ঠিক আছে, এটার মধ্যে দিলাম, দিলে যেহেতু আমি সুইচ আগে থেকে অন রাখছিলাম, সো আমাদের এখানে মেশিনের মধ্যে পাওয়ার অটোমেটিক চলে আসছে। এখন হচ্ছে আমাদের বোল্টটা লাগাবো, এটাও যতটুকু টাইট দেওয়া সম্ভব হয় হাত দিয়ে ততটুকু দিলেই এনাফ। আচ্ছা, আপনি কাজগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, যাওয়ার পরে এইভাবেই মূলত কাজগুলো করবেন। এটা দিলাম মানে আমার 50% মোটামুটি মেশিন সেট আপ ওকে। এরপরে আমরা বাইকের জন্য যেটা লাগাবো, যদিও আমরা এখান থেকে ইনজেক্টর আগে থেকে মাপ দিয়ে নিতে পারি যে আমার কোনটা লাগবে, এটা অথবা এটা, যেটা লাগুক এটা পারফেক্ট হয়েছে তো আমরা এটাই লাগাইতে পারি। এটা চাইলে আগে থেকে এই নিপিলটা আমরা লাগাই নিতে পারতাম, যদিও এই নাট একটা যদি আমি খুলে দিই, ওকে খুলে দিলাম, দেওয়ার পরে সাইডে নিয়ে এসে এটা লাগিয়ে নিলাম। ওকে, এই জয়েন্টগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে যে এখান থেকে যেন তেল না পাস হয়, আর এখানে যেন একটা সিল অবশ্যই থাকে। ঠিক আছে, হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের মেইন বোল্টটা আবারও দিয়ে দিব। এইবার আমার ইনজেক্টরটা মাঝখানে থাকবে। আর এখানে একটা বিষয়, সেটা হচ্ছে 4টা সিলিন্ডারের জন্য আমাদের 4টা ইউনিভার্সাল ইনজেক্টরের যে কেবল আছে সেই কেবলগুলো দিয়ে দিছে। তো আমরা যে কোনো একটাকে লাগাই নিব আমাদের এইখানে, এই যে
দিলাম। দেওয়ার পরে এখানে 4টা লাইন আছে, আমরা যে কোনো 2টা লাইন আমাদের ইনজেক্টরে যাবে। ওকে, গেলে পারফেক্টলি এর মধ্যে যাবে। দেখেন একটা কিন্তু বাইরে আছে। তো ঠিক আছে, আমরা এটা হচ্ছে পারফেক্টভাবে লাগাই নিব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ঠিক আছে, লাগানোর পরে যেটা হবে, আমরা হচ্ছে এখানে আমাদের মেশিনে সিলেক্টেড থাকবে মোড, আর মোডগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, যেহেতু আমরা এখান থেকে উপরে যেতে পারবো এবং এখান থেকে নিচে যেতে পারবো। যেখানে আইডলিং টেস্ট, মিডিয়াম স্পিড টেস্ট, হাই স্পিড টেস্ট, অ্যাক্সেলেটিং টেস্ট, শিফটিং স্পিড টেস্ট, লিক চেকিং টেস্ট, তারপরে আইডলিং স্প্রে ভ্যালু টেস্ট, তারপর এখানে মিডিয়াম স্পিড স্প্রে ভ্যালু টেস্ট, হাই স্পিড স্প্রে ভ্যালু টেস্ট, রিভার্স ফ্লাশিং, তারপরে নো ডিসেম্বলিং ক্লিনিং। অর্থাৎ এখানে বেশ কিছু টেস্ট আছে শুধুমাত্র এই একটা ইনজেক্টরের উপরে। তো এই মেশিনটা মূলত ইনজেক্টরের জন্য পারফেক্ট, আর এটার কাজটা মূলত ইনজেক্টরেরই করা হয়। ওকে, তো আমরা এইটার উপরে যখন আমরা তেল দিব, তেলটা দেওয়ার আগে এই কলটা অবশ্যই আমাদের পিছনে লাগায় নিতে হবে, যেখান দিয়ে এই তেলটা আউট হবে। ওকে, এটা আমরা দেখাইছিলাম এই পিছনে, আমরা এটা একটু লাগায় নিব। এই কলটা না লাগায় নিলে যেটা হবে, আপনার তেল উপরে দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা বের হয়ে আসবে। এটা 1/4 সাইজ কল, যে কোনো জায়গা থেকে আপনি এটা নষ্ট হলে কিন্তু নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, দিলাম। পুরোপুরি লাগানোর দরকার নাই, এ পর্যন্ত আমার লক আছে। ওকে, এখন আমরা এইখানে হচ্ছে তেলটা ঢুকাবো। তার জন্য এখানে যেটা করব, আমাদের এই ফানেলটা খুবই কার্যকরী একটা টুলস। এটা যদি আপনার লাগে আমাকে কমেন্ট করবেন, ইউজ স্টক আছে। এই যে দিলাম। দেওয়ার পরে মূলত ইনজেক্টর আমরা দেখি বিভিন্ন ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে দেখি অনেকজন অনেকভাবে ক্লিনিং করে। তো এই ক্লিনিংটা করার জন্য মূলত এই ধরনের একটা অয়েল পাওয়া যায়, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল। অনেকে অকটেন দিয়েও কিন্তু ক্লিন করে। তো ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল দিয়ে আপনার ইনজেক্টরটা পরিষ্কার করতেছে কিনা এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু ভালো পরিষ্কার কখনোই হবে না। এরা অনেকে টাকা বাঁচানোর জন্য আপনার ট্যাঙ্ক থেকে তেল নামিয়ে কিন্তু কাজটা করে দেয়। ওকে, এটা অকটেনের চাইতেও পাতলা একটা অয়েল, যদিও এটা উড়ে যায়। তো আমরা যেটা করব, মেশিনের মধ্যে এখন তেলটা দিয়ে দিব। এটা একটু ধরেন তো আমাকে হেল্প করে। কতটুকু পরিমাণ তেল দিবেন এটার উদ্দেশ্যে আমি এখানে তেলটা ঢালতেছি। ওকে, এই যে এই পরিমাণ দিলেও হবে, বা এর সাথে একটু আপনি কমও কিন্তু দিতে পারেন। আর এই তেলটা মূলত হচ্ছে অকটেনের মতো উড়ে যায়। আপনি হচ্ছে যেটা করবেন, উপরের তেলটা অবশ্যই ড্রেন দিয়ে রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার ওয়েস্ট না হয়। আর হচ্ছে যে অবশ্যই 4টা কি 5টা করার পরে আপনার পুরো মেশিনের তেলটা বের করে ড্রেন করে দিতে হবে, যাতে করে ময়লা তেলটা বের হয়ে যায়। আমরা এখন আলট্রাসনিক করব। আলট্রাসনিক করার জন্য এখানে আমরা মোড থেকে যাব হচ্ছে একে আসলে পরে যেটা হবে, আপনি এখানে 2টা জিনিস দেখতে পারবেন। একে হচ্ছে আলট্রাসনিক ক্লিনিং। আর আলট্রাসনিক ক্লিনিং অন্যান্য মেশিনে অনেক সময় আলাদা একটা এই পাশে বাটন থাকে, কিন্তু এইটা মেশিনটাতে একটা সুবিধা আছে যে অটোমেটিক্যালি আপনি একে আসলে পরে স্টার্ট, পজ আর স্টপ 3টা বাটন আছে এখানে। যদি স্টার্ট দেন তাহলে আপনার কাজটা চলতে থাকবে, আমার ক্যাবেলের মাধ্যমে পালস করবে। আর এখানে একটা বিষয় আছে ওয়ার্কিং টাইম, এইটা হচ্ছে আপনাকে কমায় নিতে হবে, নিচের থেকে বাড়বে এবং উপর থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে কমবে। তো আমরা হচ্ছে টেস্ট বেসিস 1 মিনিট করব, এটা হচ্ছে 4 মিনিট বা 5 মিনিট করতে হয়, আর বাই ডিফল্ট মেশিনের হিসেবে 10 মিনিট করতে হয়। ওকে, আর হচ্ছে এই ইনজেক্টরের সিলগুলো অবশ্যই খুলে রাখার চেষ্টা করবেন, যাতে করে কোনোভাবে ক্ষতি না হয়। ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন আপনার ইনজেক্টরটা, যে কোনো একটা গ্যাপের মধ্যে দিবেন। দেওয়ার পরে চেষ্টা করবেন যে আমার ক্যাপের মধ্যে যেন অয়েলটা না যায়। ঠিক আছে, দিলাম। এরপর আমরা যেটা করব, এখান থেকে স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আলট্রাসনিক ক্লিনিক শুরু হবে। দেখেন আমার ইনজেক্টরটা মাথার কার্বনগুলো পরিষ্কার হচ্ছে, ভাইব্রেট হচ্ছে, এবং এটা অটোমেটিক ভিতর থেকে পাম্প করে করে কিন্তু পরিষ্কারটা হয়ে যাবে। ওকে, ধরেন শেষ হয়ে গেলে আপনি এখান থেকে উঠায় নেবেন। উঠায় নেওয়ার পরে যেটা করবেন, আপনি দেখবেন যে মাথার ময়লাগুলো পুরোপুরি অ্যাকুরেট পরিষ্কার হয়েছে কিনা। যদি পরিষ্কার না হয় আবারও দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখন হচ্ছে মূলত আমাদের সামনের টেস্টটা করব। সামনের টেস্টটা করার জন্য আমাদেরকে একটু পরিশ্রম করে এটা খুলে নিতে হবে, পুরো বোর্ডটাই খুলে নিতে হবে।
যেহেতু আমরা এখানে এখন তেল দিব, ঠিক আছে, নামাই দিলাম। ওকে, যেহেতু একটা কাজ করবে জন্য একটা হোল আমি আপাতত বোঝার জন্য বের করে রাখছি। ঠিক আছে, যেহেতু আমার এখানে বোতল নাই, তেলটা ঢালতে একটু অসুবিধা হচ্ছে। ওকে, দেওয়ার পরে তেল যখন ঢালবেন তখন এটা অবশ্যই উঠায় দিতে হবে, না হলে কিন্তু এর মধ্যে জমা হয়ে পড়ে যেতে পারে। আর এই অয়েলটা হচ্ছে 5 লিটারের ক্যান হয়, ধরেন এটা। হ্যাঁ, তেলটা দিয়ে নিব যতটুকু প্রয়োজন। তো 300 ml এর মতো দিলে আমাদের এখানে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, যতটুকু আসছে এনাফ একটা ইনজেক্টরের জন্য। ওকে, তো আমরা এখন তেলটা ঢাললাম। যে প্রবলেমটা হলো আমার এখান দিয়ে গড়ে পড়ছে এবং মেশিনের উপরে পড়ছে, এই প্রবলেম না ফেস করতে চাইলে আপনি এরকম একটা মেজারমেন্ট জগ ইউজ করবেন, যেটার মধ্যে এটা 500 ml, 1 লিটার এবং 2000 ml এর জগগুলো হয়ে থাকে। তো এরকম একটা জগ ইউজ করলে আপনি হচ্ছে এই মেশিনটার মধ্যে আমি যতটুকু তেল দিছি, এই যে দেখা যাচ্ছে আমার এইখানে, হ্যাঁ, এখানে আমার তেলটা মিনিমাম পর্যন্ত আছে। যেহেতু আমি একটা করব, তো মিনিমাম পর্যন্ত রাখার চেষ্টা করছি। তো আমি যদি এরকম জগ ইউজ করি তাহলে যেটা হবে, 400 ml যদি আমি দেই, আমার জগ দিয়ে 400 ml মেপে যদি আমি অয়েলটা দিই, তাহলে আমার অয়েলটা ঢালতে সুবিধা হবে এবং নষ্ট কম হবে। তো আমি এটা এই জন্যই জগ ইউজ করলাম না, যে না জগ ইউজ করলে কি প্রবলেমটা হয়। তো এখন আমরা সামনের টেস্টের দিকে যাব। এটা দিয়ে নিলাম, দেওয়ার পরে যেটা করব, আমাদের ইনজেক্টরটা হচ্ছে এই যে এটার মধ্যে দিয়ে দিব। এই পারফেক্টলি বসলো। বসার পরে এইখানে হচ্ছে আমরা আমাদের এই নাটটা টাইট দিয়ে দিব, যতটুকু হাতে টাইট হয় নিচেরটা। এরপরে বোল্টটা টাইট দিব। দুই পাশে বোল্টটা এমনভাবে টাইট দিতে হবে যাতে করে আমার এটা বারটা, আমার যে পিএসআই বারটা, এটা যেন কোনোভাবে আঁকা বাঁকা না থাকে। আর হচ্ছে পারফেক্টলি টাইট দিতে হবে এখান দিয়ে, আর তেল যেন কোনোভাবে না বের হয়। ঠিক আছে, আমরা ওই পরিমাণে টাইটটা দিয়ে নিব। ঠিক আছে, যতটুকু সম্ভব। ওকে, আর এখানে আমি কি করছি, আমি যেহেতু 1 নাম্বার করছি মাত্র 15 সেকেন্ডের একটু বেশি, তো আমরা এখানে পজ করে রাখছি। পজ করে রাখলে আপনার মেশিনটা যেখানে ছিল ওই অবস্থায় ওইখানে দাঁড়ায় থাকবে। আর যদি স্টপে দেন তাহলে আবার ওই মোডটা শুরুতে চলে আসবে। তো ঠিক আছে, আমরা 1 নাম্বার অল্প একটু করে আপনাদের বোঝাইলাম, এভাবে কাজটা করবেন। এরপর 2-এ আসলাম। 2-এ আসলে এখানে আছে আইডলিং টেস্ট। আইডলিং টেস্টটা যখন করবেন তখন ইনজেক্টর আমার পুরোপুরি দেখেন এখন মেশিনটা সেট আপ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা নামায় দিব যাতে করে তেলটা এর মধ্যে জমা হয়। যেহেতু আমরা সাধারণত 2-3টা টেস্ট করে দেখাবো, বাকিগুলো আপনি নিজের মতো করে নেবেন। আর প্রেশারটা হচ্ছে এখান থেকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন আপনার ইনজেক্টরের যে প্রেশারটা আপনি দিচ্ছেন, আর না হলে অটোমেটিক্যালি মেশিন প্রেশার নিয়ে নিবে। ওকে, তো আমরা এখন 2 নাম্বার টেস্টটা একদম পারফেক্টভাবে করব। তো করার জন্য আমরা কেবল সব কিছু লাগিয়ে নিছি, মেশিনে তেল দিয়ে নিছি এবং 2 নাম্বারে আমরা 1 থেকে আমরা হচ্ছে 2-এ চলে আসছি। আসার পরে এখানে সাধারণত থাকে হচ্ছে 10 মিনিট সময় থাকে বাই ডিফল্ট হিসেবে। আপনি হচ্ছে এখান থেকে কমাইতে পারবেন সময়টা কতটুকু নেবেন। তো ঠিক আছে, আমি হচ্ছে এখানে 1 মিনিট দিলাম। এটা কাজ শেষ হলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো এখন হচ্ছে পারফেক্টভাবে দেখবেন কোনোভাবে যেন কোথাও তেলটা লিক না করে। তো আমরা এখন শুরু করব 2 নাম্বার। জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করব। ক্লিক করলে 2 নাম্বারের প্রেশারটা অনেক বেশি, যে কারণে অনেকভাবে তেলটা পাস করতে পারে। তো এখানে আমার প্রেশারটা কিন্তু 60-এর ঘরে আসছে, অর্থাৎ 40 ওভার আছে। ঠিক আছে, 2 নাম্বার টেস্টে আপনি চাইলে এখান থেকে প্রেশারটা একটু বাড়াইতে পারবেন। ঠিক আছে, এই যে আমি হচ্ছে 60-এ দিলাম। ঠিক আছে, 60 পিএসআই আমি প্রেশারটা বাড়াই নিছি, মানে 40 আছে, 60-এর মধ্যে আমি করতেছি। ঠিক আছে, এইভাবে জাস্ট 1 মিনিট কাজটা করবেন এবং দেখবেন তেলটা অ্যাকুরেট বের হচ্ছে কিনা। যদি বের হয় তাহলে ওকে। তো এইভাবে এখান থেকে স্টপ করলে আমার স্টপ হয়ে যাবে। আর হচ্ছে তারপরে যেটা করব, আমরা আসবো হচ্ছে 3-এ, 3, 4, 4-এ হচ্ছে হাই স্পিড টেস্ট। তো হাই স্পিড টেস্টের মধ্যে গিয়ে আমরা জাস্ট স্টার্ট দেব। স্টার্ট দিলে হাই স্পিডে কেমন কাজ হচ্ছে সেটা আমি এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আপনি প্রেশার চাইলে কমায় করতে পারবেন। এই যে দিলাম, আমার কিন্তু কাটা কিন্তু ঘুরতেছে অটোমেটিক্যালি, যতবার পালস করতেছে ও কিন্তু আমার করতেছে, পালসের মতো করতেছে। তো এখন আমার মেশিনও পালস করতেছে এবং অ্যাকুরেট তেলটা নিচে জমা হচ্ছে 30 ml,
অটোমেটিক এখানে অটো টাইম দেওয়া, বাকিগুলো আপনাকে কোনোভাবে টাইম সেট আপ করতে হবে না। আর দেখেন তেলটা কিন্তু অ্যাকুরেট ক্লিন আছে, যখন ইনজেক্টরটা ময়লা হবে তখন এই তেলটা কার্বনে কিন্তু একদম নষ্ট হয়ে বের হবে, মানে একদম পরিষ্কার হয়ে আপনার যে তেলটা সেটা। তো দেখা যাক, আশা করি 70 ml এর মতো আসার কথা। তো 70 ml আসলে আপনার মোটামুটি ঠিক আছে। আর যদি আপনি কম্পেয়ার করেন তাহলে যেটা হবে, আমার এটা যদি 70 ml দিল ইনটেকটা, আর গাড়িটা যদি 80 ml দিল, তাহলে যেটা হবে আপনার হচ্ছে তেলটা বেশি খাচ্ছে। ওকে, দেখেন এখান থেকে 70 থেকে একটু কম দিছে আমাকে, ও 1 ml এর মতো কম দিছে। তো এটা খুব একটা সমস্যা নেই, আশা করি ঠিক আছে। আর মেইন যে ফ্যাক্ট এখানে হচ্ছে 7 নাম্বার হচ্ছে আপনার লিক চেকিং টেস্ট। এই টেস্টের মধ্যে চেক করে হচ্ছে ইনজেক্টরটা লিক করতেছে কিনা। তো যদি লিক করে তাহলে যেটা হবে, আপনার ইনজেক্টরটা আস্তে আস্তে হোলগুলো মোটো হয়ে গেছে, নষ্টর দিকে আসতেছে। তো আমরা সেই টেস্টটা করব। করার পরে আমার মেশিনে প্রেসার দিছে, এখানে পিএসআই 60 আছে। আর হচ্ছে যে আমার যেটা ইনজেক্টর, সেখান থেকে কোনো ধরনের তেল বের হচ্ছে না, কিন্তু আমি কিন্তু প্রেসার ঠিকই দিয়েছি। আর কাজ শেষ হলে আমরা এটা নামাই দিব তেলটা, যাতে করে আমার মেশিনে চলে যায়। ঠিক আছে, ওকে, কাজ শেষ হলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যখন আমি 10 সেকেন্ডে দেখলাম কোনো তেল বের হলো না, তার মানে এটাতে তেল বের হবে না, আমার ইনজেক্টরটা ভালো আছে। স্টপ করে দিলাম। তো এইভাবে মূলত হচ্ছে বাকি টেস্টগুলো আপনাকে করতে হবে। জাস্ট আমি 2টা টেস্ট দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। আর হচ্ছে ভাই আশা করি এভাবে কাজ করতে পারবেন। আর হচ্ছে আপনি অনেক দূরে থেকে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এখানে আসার পরে আপনার কেমন লাগছে, বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে বা আমাদের ব্যবহার সম্পর্কে যদি কিছু একটা বলতেন। না ভাই, আপনাদের ব্যবহার আলহামদুলিল্লাহ ভালো, আর প্রোডাক্টও আলহামদুলিল্লাহ আমি ভালো পাইছি, আরো সব জায়গা থেকে আরো কমে পাইছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মানে আপনি হচ্ছে মার্কেট রিসার্চ করেই আসছেন আশা জি করি। জি জি আর প্রাইসটা আশা করি সবার থেকে ভালোই পেয়েছেন। জি জি, সবাই থেকে আলহামদুলিল্লাহ প্রাইসটা ভালো পেয়েছি। জি, থ্যাংক ইউ। আর আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো হিউজ আসে, আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে চাইলে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো দিতে পারবো। যারা চাচ্ছেন যে আসতে বাইক সার্ভিস সেন্টারকে আপডেট করতে, তারা চলে আসেন। আমরা এই ভিডিওটার মধ্যে একটা সিটি 150 কিভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আগামীতে জেডাইক M200 প্রো, এই যে একটা স্ক্যানার, এইটার কিভাবে কাজ করে সেটা নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দিব। ইতিমধ্যে আপনাদেরকে MS50 নিয়ে একটা ভিডিও দিয়েছি, আশা করি ওটা দেখলে আপনারা রেজিস্ট্রেশন এবং বিভিন্ন কাজগুলো কিভাবে করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত একটা ইনফরমেশন পেয়েছেন। তো সকলে ভালো থাকবেন, ABS ট্রেড ইন্টারন্যাশনালের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।